বেশি কষ্ট লাগলে কাউকে কিছু শেয়ার না করে জায়নামাজটা বিছিয়ে সিজদায় পড়ে যা বলার রবকে বলেন, যা বলার রবকে বলেন। কান্না করলেও রবের দরবারে করেন, কারণ দুনিয়ার মানুষের জন্য কান্না করলে কেউ হাতও বুলাই দিবে না, কেউ আফসোসও করবে না, কেউ আপনার সে কান্না দেখে নিজে মনে কষ্টও নিবে না। কিন্তু বান্দা যখন রবের প্রেম নিয়ে, নবীর প্রেম নিয়ে, যখন রবের ভয় নিয়ে রবের জন্য কান্না করে, ওই প্রত্যেকটা ফোঁটা পানি জাহান্নামের আগুনকে নিভিয়ে দেওয়ার ক্ষমতা আল্লাহ সেই পানিতে দান করে দেন। সুবহানাল্লাহ। প্রতিশোধ নিলে শান্তি পাবেন সাময়িক, ক্ষমা করে দিলে প্রশান্তি পাবেন আজীবনকাল। যে ক্ষমা করে দেয়, নবী বলে সে আল্লাহ থেকে ক্ষমা নিয়ে নেয়। আপনি ক্ষমা করবেন কেন? আপনার রব যেন আপনাকে ক্ষমা করে, আপনি যেন রব থেকে ক্ষমা পান, সেজন্য আপনি ক্ষমা করবেন। এবার আপনি যাকে ক্ষমা করছেন তার অপরাধ কয়টা আপনার কাছে? হয়তো একটা, না হয় দুইটা, না হয় তিনটা, না হয় পাঁচটা, কিন্তু আপনার আমার অপরাধ আল্লাহর কাছে কয়টা? হাজার হাজার। আপনি একটা অপরাধের কারণে, পাঁচটা অপরাধের কারণে কাউকে মাফ করে দিলেন, ওদিকে ওনার আল্লাহ খুশি হয়ে আপনার হাজার অপরাধ মাফ করে দিয়েছে। এবার বলেন আপনি কি লসে আছেন না লাভে আছেন? আর একটু জোরে বলেন। আর বুদ্ধিমান তো লাভের ব্যবসা না করে, কথা বলেন ঠিক কিনা? সেজন্য মনে রাখবেন, যতক্ষণ তুফান আসবে না ততক্ষণ কিন্তু গাছে ভালো আম হয় না। গাছে যখন আম ধরে, বৈশাখে কি হয়? তুফান হয়। তুফানে কি হয়? যতগুলা খারাপ ফল, যতগুলা খারাপ দুর্বল সব চলে যায়, যেটা ভালো সেটা টিকে যায়। সেজন্য আপনি আমি সেটা ভালো করে খেতে পারি, আর না হয় সব এক রকমের হয়ে যেত। সেজন্য যতক্ষণ জীবনে তুফান আসবে না, সামনে আগানো হবে না। যখনই দেখবেন কেউ আপনাকে পিছনে টানতে চাচ্ছে, আপনি শুধু ধৈর্য ধরে আল্লাহর দিকে তাকায় থাকবেন। বান্দা আপনাকে টেনে 10 সিঁড়ি পিছে নামানোর চেষ্টা করবে, ওই বান্দার আল্লাহ আপনার ধৈর্য দেখে খুশি হয়ে আপনাকে 100 সিঁড়ি আগিয়ে দিবে। আপনি আমি যদি এগোই 100 সিঁড়ি পার হতে 1 বছর লাগবে, কিন্তু আল্লাহ যখন এগিয়ে দিবে সেটা সেকেন্ডের ভিতরে হয়ে যাবে। সেজন্য মনে রাখবেন, যখনই দেখবেন বিপদ কষ্ট পরিচিত অপরিচিত মানুষের কাছ থেকে আসা শুরু করবে, আপনার আমার কোনো কাজ নাই, শুধু রবের সন্তুষ্টি এবং হুকুমের দিকে তাকিয়ে থাকা ছাড়া আপনার আমার কোনো কাজ নাই। বেশি কষ্ট লাগলে কাউকে কিছু শেয়ার না করে সিজদার মধ্যে জায়নামাজটা করে জায়নামাজটা বিছিয়ে সিজদায় পড়ে যা বলার রবকে বলেন, যা বলার রবকে বলেন। কান্না করলেও রবের দরবারে করেন, কারণ দুনিয়ার মানুষের জন্য কান্না করলে কেউ হাতও বুলাই দিবে না, কেউ আফসোসও করবে না, কেউ আপনার সে কান্না দেখে নিজে মনে কষ্টও নিবে না। কিন্তু বান্দা যখন রবের প্রেম নিয়ে, নবীর প্রেম নিয়ে, যখন রবের ভয় নিয়ে রবের জন্য কান্না করে, ওই প্রত্যেকটা ফোঁটা পানি জাহান্নামের আগুনকে নিভিয়ে দেওয়ার ক্ষমতা আল্লাহ সেই পানিতে দান করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত নেওয়ার তৌফিক দান করুন। আজকের এই হাজিরিকে কবুল করুন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহিমু ইয়া আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহিমু ইয়া আল্লাহ। ইয়া করিমু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লা। হাসবি রাব্বি
जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा ला सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि अल्लाह 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 ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। সবাই বলে আলহামদুলিল্লাহ।